প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি 2024 সাল এইচএসসি ব্যাচের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন। তাহলে শুরু করতেই সাজেশন। দেখো তোমরা প্রশ্নের যে নমুনাটা ওইটা আমি প্রথম তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ খ বিভাগ। কি বিভাগ? খ বিভাগ। এই যে খ বিভাগ রয়েছে, এখানে কিন্তু এই খ বিভাগের মধ্যে তোমার প্রশ্ন থাকবে মোট 5টা। এর মধ্যে কি কি অধ্যায় রয়েছে দেখো, 1 2 3 4 7 8 9। কিন্তু এখানে এই যে 8 পর্যন্ত এটা হচ্ছে আমাদের কি অধ্যায়? 8 পর্যন্ত আমাদের হচ্ছে ক বিভাগের জন্য, আর 9 নম্বর অধ্যায়টা হচ্ছে কি? আর্থিক বিবরণীর অধ্যায়। তাহলে আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এর থেকে প্রশ্ন থাকবে তোমাদের কয়টা? 5টা। এরপর রয়েছে আমাদের খ বিভাগ। খ বিভাগ থেকে তোমাদের ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টি? 2টি। কয়টি থাকবে? ক থেকে প্রশ্ন তোমাদের 2টি থাকবে। তাহলে তোমাদের উত্তর করতে হবে 2টি থেকে 2টি। তাহলে এখন চলো, যারা দুর্বল, সারা বছর কিছু পড়ো নাই, তোমরা কিভাবে এটি কভার করবে। তো সেই জন্য এই যে দেখো, এখানে আমি মার্ক করে রেখেছি 1 2 3, 3টা অধ্যায়। কয়টা অধ্যায়? 3টা অধ্যায়। তো এই যে 3টা অধ্যায় দিছি, এই 3টা অধ্যায় যদি যে তোমরা ভালো করে পড়ছো, তাহলে এই জায়গা থেকে তুমি মোটামুটি 3টা বা 4টা সৃজনশীল কভার করতে পারবে ইনশাল্লাহ। বলতেছো যে আমি 3 নম্বর অধ্যায়ও পড়ি নাই স্যার, তাহলে এখন আমি কি করব? তারপরও তুমি এই জায়গা থেকে 2টা সৃজনশীল অবশ্যই তুমি এই জায়গা থেকে দিতে পারবে। কয়টি? 2টি সৃজনশীল দিতে পারবে সুন্দর করে। এমনও স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়ে নাই, তারাও যদি পরীক্ষা আগের দিন রাত্রে পড়াত বসে একটা সৃজনশীল দিতে পারবে একটি অধ্যায় পড়ে। এমনও ভাগ্য হতে পারে 2টা সৃজনশীল দিতে পারে। তা আশা করি এত দুর্বল না তোমাদের মধ্যে কেউ। এখন আসো মিডিয়াম, যারা বলতেছ যে আমি এ অন্তত উঠামো, তো তোমাদের জন্য আমি বলবো তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। তোমরা পড়বে 1 2 4 8। এই যে 4টা অধ্যায় বললাম, এই 4টা অধ্যায় যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমরা আশা করি 5টা সৃজনশীল সুন্দরভাবে এখান থেকে দিতে পারবা। কিভাবে দিতে পারবা? কারণ এখানে দেখো, প্রথম অধ্যায় থেকে একটি থাকবে, দ্বিতীয় অধ্যায় থেকে একটি, তৃতীয় অধ্যায় 4 নম্বর অধ্যায় 2টা থাকে বেশিরভাগ সময়, বা 8 নম্বর অধ্যায় থেকে 2টা থাকে। তাহলে 2 1 3 1 4 5টা হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে? তাহলে এইভাবে যদি পড়ো তা আশা করি পারবা। এখন বলতে ভাই আমি A+ পামু বা A+ বেশি উঠামু, তা এখন আমি কিভাবে করব? এখন তোমাকে যদি করতে হয়, আমি তোমাকে বলবো এই যে 9 নম্বর অধ্যায়টা রয়েছে, এই 9 নম্বর অধ্যায়টা তোমার 100% তোমার কি করতে হবে? 100% পড়তে হবে। বেশি হয়ে গেছে না? 100% পড়তে হবে। তাহলে তুমি কি করতে পারবা? তাহলে তুমি এই যে 9 নম্বর যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়টা তুমি ক বিভাগ, আমি মার্ক করে দিচ্ছি, কিন্তু এই ক বিভাগ অংশটা তুমি সুন্দরভাবে দিতে পারবা। তো এখান থেকে নাম্বার আসবে তোমার কত? এখান থেকে তোমার নাম্বার আসবে 20। 20 থেকে যদি তুমি ভুল করো, তা আশা করি তোমার এখান থেকে মার্ক আসবে 18। তারপরে দেখো খ বিভাগ। খ বিভাগের মধ্যে থাকবে কয়টি? 5টি। এই জায়গা থেকে আমি ধরলাম তুমি এখান থেকে পাবা 45। যত খারাপই করো না করো, নাম্বার কাটতে পারে না হিসাব বিজ্ঞানের মধ্যে। আমি ধরলাম, তারপর আমি যদি কমই ধরি 42 ধরি, কত? 42। এখানে ধরলাম কত? 18। তাহলে আমরা একটু মার্ক করি তো কত পাই, তাই না? আমরা একটু দেখি এটা কাদের জন্য, যারা A+ পেয়ে যাচ্ছ।
42 আরেকটা কত আর কত 42 প্লাস, তাই না? 42 প্লাস হচ্ছে আমাদের 18, তাহলে ইজিক্যাল টু আমার কত দাঁড়াচ্ছে? তো 0 আর হবে 1, 4 5 একে 6, কত হচ্ছে আমার এখানে 60। কত নম্বর হচ্ছে? 60 নম্বর। তাহলে এখান থেকে যদি আমি 5 নম্বর কাটবো না, কারণ 60 তোমরা মাস্ট বি পাবা যারা এই চ্যাপ্টারগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছো। এখন বলতে পারো এমসিকিউ সাজেশনটা আমি পরবর্তী ক্লাসে দিয়ে দিব। 200 বা 300 এমসিকিউ দিয়ে দিব, যেখান থেকে 30টা পড়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। আর আমি আবারও রিপিট করছি, যারা একদম দুর্বল তারা এই পয়েন্টটা লক্ষ্য করবা, অর্থাৎ তোমরা 1 2 3 এই 3টা অধ্যায় ভালো করে পড়বা, ঠিক আছে? আর যারা আরেকটু ভালো করতে চাও তারা 1 2 4 8 এটা পড়বা মিডিয়াম। আর 100% যারা কমপ্লিট করতে চাও তারা এই যে সবগুলো অংশ যে বললাম, এই সবগুলো অংশই তোমাকে কী করতে হবে? শেষ করতে হবে। এখন বলতে পারো 7 নম্বর অধ্যায়টা কি করব? 7 নম্বর অধ্যায়টা তুমি যদি পড়তে পারো তাহলে এখন অনেকে কঠিন লাগে 8 নম্বর বাদ দিলাম। যারা দুর্বল তাদের জন্য আমি ধরো 9 নম্বর অংশটা বাদ দিলাম, রেওয়া মিল বাদ দিলাম, যেহেতু রেওয়া মিল অনেকের কঠিন লাগে। তারপরেও কিন্তু আমাদের 4টা অধ্যায় হচ্ছে না? তাহলে এইভাবে যদি আমরা করি, আশা করি তোমরা খুব সুন্দরভাবেই শেষ করতে পারবা। তাহলে আমাদের মোট অধ্যায় আছে কয়টি? 4 5 6 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় কমপ্লিট করতে পারলে আমাদের 100% ভালো একটি রেজাল্ট এসে পড়ে। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো করে করো। আর এরকম সাজেশন সিকিউ সাজেশন যদি পেতে চাও, হিসাব বিজ্ঞান দ্বিতীয় অংশের চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে রাখো।